শুধুমাত্র একটি ডিম ও 1 কাপ সুজি দিয়ে অল্প সময়ে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তেলে ভেজে এই পিঠাগুলো সংরক্ষণ করে নিতে পারবেন 10 থেকে 15 দিনের মতো। দেখতে একটু অন্যরকম আর খেতেও অনেক মজা। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো চলুন এখন সুজির পিঠাগুলো তৈরি করতে থাকি। প্রথমে একটা বলে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে। এর সাথে অ্যাড করব 1/4 কাপ চিনি আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এই ডিম আর চিনিটাকে ভালো করে মেশাতে হবে যতক্ষণ না এই মিশ্রণটি ফ্লাফি হয়ে যাচ্ছে। এগুলো যতটা ভালো করে মেশাবেন পিঠাগুলো ততটা সুন্দর হবে। এই মিশ্রণটা যখন মেশানো হয়ে যাবে, চিনিটা যখন পুরোপুরি গলে যাবে, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা অল্প অল্প করে দিতে হবে, একেবারে দেওয়া যাবে না। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1 টেবিল চামচ। গুঁড়া দুধটা দিলে এই পিঠার টেস্টটা আরও বেশি ভালো আসে। চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এখন সবগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় মিশ্রণটা একটু নরম মনে হতে পারে। ভালোভাবে মেশানোর পর আমি ঢাকনা দিয়ে সুজিটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেব। হাতে অল্প একটু তেল লাগিয়ে এই পিঠাগুলো বানিয়ে নিতে হবে। আর এগুলো বানানোর সাথে সাথে তেলে দিয়ে দিতে হবে। চাইলে যে কোনোভাবে ডিজাইনে আপনারা পিঠাটা বানাতে পারেন, আবার চাইলে এভাবে করেও বানাতে পারেন। আমি এখানে একটা পিঠা বানিয়ে নিয়েছি আর চুলায় অল্প আছে তেলটা গরম করে নিয়েছি। তেলটা এখনও পুরোপুরি গরম হয়নি। সবগুলো পিঠা একবারে দেওয়া যাবে না, এজন্য আমি 2 বারে পিঠাগুলো ভেজে নেব। এবার একে একে যে কয়টা পিঠা ধরে সেগুলো আমি দিয়ে দিয়েছি। এবার অল্প আছে পিঠাগুলো ভেজে নেব যাতে করে উপরটা অনেক ক্রিস্পি হয়ে যায়। পিঠাগুলো ভাজা হয়ে গেলে বেশি সুন্দর লাগবে। এক পাশে পিঠাটার কালার চলে আসছে, এখন পিঠাগুলো আমি উল্টিয়ে দেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে আসবে। তো আমার এখানে পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর ভাজার পর দেখেই বোঝা যাবে উপরে মনে হবে অনেকটা দানা দানা ভাব। ওই পর্যায়ে তেল থেকে পিঠাগুলো উঠিয়ে নেব। তেল থেকে পিঠাগুলো উঠানোর পর পিঠাগুলো দেখতে অনেক সুন্দর লাগে। তো এভাবে করে পিঠা বানালে আপনারা 10 থেকে 15 দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ পিঠার রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। এরকম নিত্য নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য ধন্যবাদ।